সেম 3 তে তোমাদের যে ধরনের সিলেবাস আছে তাতে 3টে টোটাল পেপার আছে, একটা রিয়াল অ্যানালিসিসের, একটা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা আর একটা নিউমেরিক্যাল অ্যানালিসিস। এখনো ঠিক হয়নি কে কোনটা আমরা পড়াবো, তো আমি একটা বেসিক কনসেপ্ট থেকে শুরু করব আজকে। তোমাদের প্রথম যেটা কোর্স 5 আছে, কোর্স 5-এ দেখো লিমিটের এপসাইলন ডেল্টা ডেফিনেশন দিয়ে শুরু হয়েছে। তো লিমিটে তো তোমাদের বেসিক ধারণা আছে যে লিমিট কি, লিমিটিং সেন্স কি, কিভাবে লিমিটিং অ্যাপ্রোচ শুরু হয়। তো লিমিট বলতে আমরা এমনি নর্মালি বুঝি সীমানা বা বাউন্ডারি, তুমি কত দূর অবধি একটা মানকে এক্সপেক্ট করতে পারো। এইচএস থেকেই তোমরা লিমিটের ধারণা পেয়েছো কিছুটা, সেখানে সরাসরি কিছু ফর্মুলা ছিল, সেগুলো বসিয়ে তোমরা মান বের করতে পারতে। থিওরি সেইভাবে শেখোনি, কিছু প্রবলেম সলভ করা শিখেছো। কিভাবে লিমিটের কনসেপ্টটাকে আরো অ্যানালাইটিক্যালি ডেভেলপ করা যায় সেই সব নিয়ে তোমাদের সেম 3 সিলেবাস। এখানে মোটামুটি সবাই জয়েন করেছে। তো দেখো আমি শেয়ারিং এ চলে গেলে কিন্তু আর জয়েন করাতে পারবো না, তো এটা খেয়াল রাখবে। আর প্রত্যেকে নিজের নাম দিয়ে জয়েন করবে, অবশ্যই নিজের নাম লিখে জয়েন করবে। ঠিক আছে, মোটামুটি 20 জন এসছে এখন, এবার ক্লাস শুরু করি। তোমাদের আজকের যে বিষয়টা আলোচনায় থাকবে সেটা হচ্ছে ফাংশনাল লিমিট। নিজামুদ্দিন আলী বাইরে বাইরে কলেজের মধ্যে মুসলমান বলে তো পড়াশোনা কি হ্যাঁ আজকে শুরু হয়ে গেছে। বছর থেকে Yes. কলেজে এসেছে না করলো ছেলে ফোন এসছে, এই ধরনের ফোন কথা বলছে। ধরো তো যে জায়গাটায় ছিলাম, লিমিটের কনসেপ্ট অনুযায়ী তোমরা বেসিক কিছু পার্ট হায়ার সেকেন্ডারিতে শিখেছো। এখন এর পরবর্তী যে ধাপগুলো আছে, কিভাবে এপসাইলন ডেল্টা ডেফিনেশন বা লিমিটের ইমপ্রুভমেন্ট করে কন্টিনিউটিতে যাওয়া যায়, সেখান থেকে ডেরিভেটিভ তৈরি করা যায়, এর থিওরিগুলো শিখতে হবে। তার সাথে সাথে কিছু কাউন্টার এক্সাম্পল শিখতে হবে, যে লিমিট তুমি কিভাবে ক্যালকুলেট করবে, তার এক্সাক্ট ডেফিনেশন কি। তো দেখো মূলত আমরা লিখি যে x approaches c, when x approaches c then fx approaches to a real number l। এই হচ্ছে লিমিটের কথা। আর সিম্বল কি না, লিমিট এক্সটেন্ডস টু c fx equal to l। তো fx এখানে একটা রিয়েল ফাংশন,
যার তুমি লিমিট বের করতে চাইছো। আর এল হচ্ছে একটা রিয়েল নাম্বার, সেটা রিয়েল অ্যাক্সিসের মধ্যে আছে। এক্স সি এর দিকে যাচ্ছে, এক্স টেন্ডস টু সি মানে আমরা বুঝি এক্স লেফট সাইড রাইট সাইড দুটো থেকেই সি এর কাছাকাছি আসছে। তোকে অন্যভাবে যদি বলো তাহলে বলা যাবে নাম্বার টু হুইচ দ্য ফাংশনাল ভ্যালু অ্যাপ্রোচেস আইদার ইন ইনফিনিটি or a real number or a negative infinity or to a certain number। প্রত্যেক ফাংশনেরই কি লিমিট থাকবে? লিমিট থাকতেও পারে, নাও পারে। কিছু ফাংশন আছে যাদের লিমিট এক্সিস্ট করে, কিছু ফাংশন আছে যাদের লিমিট এক্সিস্ট করে না। তো তোমরা কিছু এক্সাম্পল পেয়েছো, ইনফাইনাইট লিমিট, ফাইনাইট লিমিট। এই ইনফাইনাইট লিমিট আর লিমিট অ্যাট ইনফিনিটি দুটো আলাদা কনসেপ্ট। একটা হচ্ছে এফএক্স এর ভ্যালু ইনফিনিটির দিকে যাচ্ছে, আর একটা হচ্ছে ইনফাইনাইট পয়েন্টে তোমার লিমিট কত, ফাংশনের লিমিট কত। তো সেইভাবে লিমিট ক্যালকুলেট করতে হয়। মনে করে একটা ফাংশনের যদি প্লট করা হয়, কোনো একটা ইন্টারভ্যালের মধ্যে ফাংশন ডিফাইন থাকবে, সেটা ক্লোজ ইন্টারভ্যাল আমরা এ বি সবসময় ধরে নিই। তো ফাংশন প্লট করলে এরকম একটা ফিগার তৈরি হবে। সেখানে এ পয়েন্টের রাইট সাইড ডিফাইন্ড আছে, লেফট সাইড ডিফাইন্ড নেই, মানে লেফট সাইডে ভ্যালু আমরা জানি না। বি পয়েন্টের দেখো লেফট সাইড ডিফাইন্ড আছে আর রাইট সাইডের ভ্যালু আমরা জানি না। আর মাঝে ছবিতে যেটা দেখা যাচ্ছে প্রত্যেক পয়েন্টে এফএক্স এর ভ্যালু আছে। তো ফাংশনটা এইরকম নেচারের। তার মানে ফাংশনের এ পয়েন্টের রাইট হ্যান্ড লিমিটটা এক্সিস্ট করবে আর বি পয়েন্টে লেফট হ্যান্ড লিমিটটা এক্সিস্ট করবে। এই হচ্ছে লিমিটের সিম্বল। কিভাবে লিখবে না, লিমিট এক্সটেন্ডস টু x0 f x equal to a। এর মিনিংটা সম্পর্কে বলা হলো। মিনিং কি রকম না, যখন x c এর দিকে যাচ্ছে তখন fx l এর দিকে যাচ্ছে। তার সিম্বল এখানে দেওয়া আছে, সিম্বল হচ্ছে এটা, লিমিট এক্সটেন্ডস টু c f x equal to l। একটা ছবির সাহায্যে দেখানোর চেষ্টা করেছি লিমিটিং ভ্যালু কিভাবে পাওয়া যায়। দেখো এখানে দেখতে পাওয়া যাচ্ছে দুটো সাইডের থেকে x equal to 1 পয়েন্টে লিমিট কত সেটা দেখাচ্ছে। x এর ভ্যালু যখন ডান দিক থেকে আসছে তখন 1 পয়েন্টে যে ভ্যালু তার কাছাকাছি আস্তে আস্তে কমে আসছে, আর যখন x কে নেগেটিভ ভ্যালু থেকে নিচ্ছ লেফট হ্যান্ড লিমিট, তখন সেই লিমিটের ভ্যালুটা আস্তে আস্তে বেড়ে গিয়ে লিমিটিং পজিশনে আসছে। ঠিক একইভাবে তুমি রাইট হ্যান্ড লিমিট দেখতে পাবে ছবির মধ্যে, যে দেখো যখন x এর মান ডান দিক থেকে কমে কমে x equal to 0 তে আসছে, fx এর মানও চেঞ্জ হয়ে একটা লিমিটিং ভ্যালুর দিকে আসছে। এখানে ফাংশনটা নেওয়া আছে fx equal to √x, স্কয়ার রুট ফাংশন। তার প্লটিং করলে x equal to 0 তে লিমিট কত হবে, 0। তো এখানে ছবিতে দেখা যাচ্ছে দেখো ফাংশনের ভ্যালুটা যখন x এর ভ্যালু 0.8 থেকে নিচ্ছে আস্তে আস্তে কমে কমে 0 তে চলে আসছে। তো স্কয়ার রুট ফাংশনের x equal to 0 পয়েন্টের রাইট হ্যান্ড লিমিট হচ্ছে 0। এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে এখানে। ঠিক একইভাবে অন্য একটা ফাংশন দেখো, যে ফাংশনটা 0 পয়েন্টে আনডিফাইন্ড, এর x equal to 0 হচ্ছে ফাইনাইট ভ্যালু, কিন্তু সেই পয়েন্টের লিমিট কত, ইনফিনিটি, মানে ডিফাইন করা যাচ্ছে না। তো এখানে ভিডিওতে সেইভাবে দেখা যাচ্ছে যে লিমিটটা যখনই 0-র কাছাকাছি আসছে লেফট হ্যান্ড থেকে বা রাইট হ্যান্ড থেকে, তখন দেখো ফাংশনের ভ্যালুটা আর পাওয়া যাচ্ছে না, ইনফিনিটির কাছাকাছি চলে যাচ্ছে। এরপর যদি অ্যানালাইটিক্যালি ছবিটাকে আঁকা যায়, তাহলে দেখো y equal to fx হচ্ছে একটা ফাংশন, x equal to x0 পয়েন্টে তার ফিগারটা এখানে প্লট করা আছে। x এর একটা নেবারহুড নিচ্ছি ডেল্টা, তার মানে কি x এর বাঁ দিকে x মাইনাস ডেল্টা পর্যন্ত এবং x এর ডান দিকে x প্লাস ডেল্টা পর্যন্ত। সেখানে ফাংশনের ভ্যালুটা কেমন হয় দেখে তার লিমিটিং ভ্যালুটা বার করার চেষ্টা করা হয়। তো এখানে দেখো এই ছবিতে দেখানো আছে মাইনাস ডেল্টা কত দূর পর্যন্ত,
x0 মাইনাস ডেল্টা, এবং x0 প্লাস ডেল্টা হচ্ছে এই এরিয়া পর্যন্ত। এখানে ফাংশনটা শেপ হচ্ছে এই সিম্বলে আছে। তো লিমিট কত হবে? লিমিট যে এই সার্কুলার পয়েন্ট করা আছে সেটা হচ্ছে fx এর লিমিট। এরপরে দেখো কিভাবে একে আরো একটু আগাতে পারি আমরা। যে কোনো ফাংশন এর ভ্যালু যখন চেক করা হয় তখন আমরা দেখতে চাই যে ইনফিনিটি পয়েন্টে কি হবে, মাইনাস ইনফিনিটিতে কি হবে, 0 পয়েন্টে কি হবে, x = 1 পয়েন্টে কি হবে, x = 1 পয়েন্টে ডান দিক থেকে কি হবে, বাঁ দিক থেকে কি হবে, আর ওই পয়েন্টে ভ্যালু কত হবে। এগুলো হচ্ছে লিমিটের সাথে জড়িত কাজ। যে পয়েন্টে তুমি লিমিট দেখবে, আসাদুজ্জামান কিছু বলছো? হ্যাঁ বলো। নেটওয়ার্ক প্রবলেম করছে, কিছু না। হ্যাঁ ঠিক আছে। তো এই হচ্ছে একটা ফাংশন fx = x/x² - 1। তার ছবিটা দেখো প্লট করা আছে। তো এই ছবি থেকে যখন তুমি x = মাইনাস পয়েন্টকে কনসিডার করবে তখন দেখো এই -1 পয়েন্টে ফাংশনের ভ্যালুটা একবার পজিটিভ ইনফিনিটির দিকে যাচ্ছে, মানে উপরে উঠে যাচ্ছে, একবার যখনই -1 পয়েন্টের ডান দিকে আসছে এ চলে গেছে মাইনাস ইনফিনিটিতে। আবার x = 1 পয়েন্টে যখন নেগেটিভ লেফট হ্যান্ড সাইড লিমিট দেখবে তখন দেখো সেটা আছে মাইনাস ইনফিনিটিতে, মানে নিচের দিকে নেমে গেছে। আর যখন x = +1 পয়েন্টে ভ্যালু নিচ্ছ তখন সেটা চলে গেছে একদম উপরের দিকে, মানে পজিটিভ ইনফিনিটিতে, প্লাস ইনফিনিটি। তো এখান থেকে যদি আমরা সেই প্রশ্নগুলোর উত্তর পেতে চাই যে ইনফিনিটি কিভাবে হবে, নেগেটিভ ইনফিনিটিতে কি হবে, তো অ্যাক্সিসের যখন ওয়াই অ্যাক্সিসের উপরের দিকে চলে যাচ্ছে তখন হচ্ছে পজিটিভ ইনফিনিটি বা শুধু ইনফিনিটি ভাবি আমরা। আর যখন নিচের দিকে নেমে চলে আসছে প্লটিং তখন সেটাকে মাইনাস ইনফিনিটি বলা হয়। 0 পয়েন্টে ভ্যালু কত? 0 পয়েন্টে দেখো 0। আবার যদি এটাকে -2 পয়েন্ট বা +2 পয়েন্ট সেই পয়েন্টে দেখো তাহলে দেখো সেখানে পজিটিভ ভ্যালু পাওয়া যাচ্ছে। তো এরপরে দেখি আর কিভাবে ভ্যালুগুলো পাওয়া যায়। তাহলে fx ছিল x/x² - 1। x = 1 পয়েন্টে যদি ইনফিনিটি পয়েন্টে নাও তাহলে ভ্যালু কত হবে? যদি মাইনাস ইনফিনিটি পয়েন্টে নাও তাহলে কি ভ্যালু হবে? 0 পয়েন্টে 0 হবে, x = 1 পয়েন্টে ইনফিনিটি হবে। যদি লেফট হ্যান্ড 1 এর রাইট হ্যান্ড সাইড নাও আর লেফট হ্যান্ড সাইড নাও তাহলে কি ভ্যালু হবে? যদি x = 2 পয়েন্টে নাও দেখো ভ্যালু পাওয়া যাচ্ছে 230। এগুলো ভ্যালু ডাইরেক্ট বসালে তোমরা ফাংশনের মান বের করতে পারবে। এখান থেকে তাহলে মোটামুটি একটা আইডিয়া পেলে যে লিমিট হচ্ছে ফাংশনের একটা ভ্যালু এবং সেটা লেফট হ্যান্ড সাইড থেকে এবং রাইট হ্যান্ড সাইড থেকে সমান হতে হবে। এই ফাংশনটা থেকে কোনো লিমিটের আইডিয়া তোমাদের মাথায় আসছে? কেমন ধরনের ফাংশন এটা, এবং এর যে আপ ডাউন x = x - ডেল্টা থেকে x = x + ডেল্টা, x এর এই ইন্টারভ্যালের জন্য যে ফাংশনের ভ্যালু পাওয়া যায় সেটা দেখো এইভাবে মোটামুটি এইরকম ভাবে অসিলেট করে। এ পয়েন্টকে যদি লিমিটিং ভ্যালু ভাবো তাহলে সেই মানটা a - এপসাইলন থেকে a + এপসাইলন এর মধ্যে আসে। এপসাইলন কি? এপসাইলন হচ্ছে একটা পজিটিভ নাম্বার যেটাকে তুমি যত খুশি ছোট করতে পারো। তুমি চাইলে যে কোনো একটা পজিটিভ নাম্বারের থেকে ছোট আর একটা পজিটিভ নাম্বার লিখতে পারবে। ধরে রাখো হচ্ছে 0.1 একটা পজিটিভ নাম্বার,
তো এর থেকে ছোট পজিটিভ নাম্বার কি হবে? 0.01। আবার 0.01 কে যদি পজিটিভ নাম্বার ধরো, তাহলে তার থেকে ছোট পজিটিভ নাম্বার কি হবে? 0.001। তো এইভাবে তুমি, হ্যাঁ সায়ক বলো, কিছু বলছো? সায়ক মন্ডল, আনমিউট করে বলো, তোমার মিউটেড হয়ে আছে। সায়ক মন্ডল, আচ্ছা ঠিক আছে। এর পরে তাহলে পরবর্তী পেজগুলোতে দেখি কি হচ্ছে। তোমরা এই ধরনের প্রবলেম এইচএসে দেখেছো এবং এই সব লিমিটের মান বের করতে শিখেছো। সেখানে দেখো আছে লিমিট এক্সটেন্ডস টু 3x স্কয়ার প্লাস 1। এর ভ্যালু কিভাবে বের করবে? বা পরবর্তী যে প্রবলেম আছে লিমিট এক্সটেন্ডস টু 1 স্কয়ার রুট 2x মাইনাস 1 বাই 3x প্লাস 5। তো এগুলো তোমরা জানো, সরাসরি x এর পজিশনে 3 বসিয়ে দিয়ে যে ভ্যালু পাওয়া যায় সেটাই হচ্ছে লিমিটিং ভ্যালু। তার মানে লিমিটটাকে অ্যাডিশন ফর্মুলা দিয়ে আগে ভাগ করে দিলে x স্কয়ার প্লাস 1, x স্কয়ারের লিমিট প্লাস 1 এর লিমিট হবে x স্কয়ার প্লাস 1 এর লিমিট, তারপরে তাদের মান বসিয়ে দাও। তাহলে দেখো পাওয়া যাচ্ছে প্রথম। স্যার বলছি এর আগে যে গ্রাফটা করলেন না ওটা আরেকবার বলে দিন তো। আচ্ছা, এই গ্রাফটার জন্য বলছো না এর আগেরটা? এর আগেরটা। গ্রাফটাতে দেখানো আছে যে তুমি যদি x এর একটা নেবারহুড নাও x মাইনাস ডেল্টা থেকে x প্লাস ডেল্টা পর্যন্ত, তাহলে ফাংশনের ভ্যালুটা যদি a কে লিমিটিং পয়েন্ট ধরা হয় তাহলে a প্লাস এপসাইলন থেকে a মাইনাস এপসাইলনের মধ্যে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে সব ফাংশনেরই কি থাকবে? থাকবে না। যে সব ফাংশনের ভ্যালু a মাইনাস এপসাইলন থেকে a প্লাস এপসাইলনের মধ্যে থাকবে তাদের লিমিট এক্সিস্ট করবে, আর যাদের থাকবে না ওই পয়েন্টে সেই সব ফাংশনের লিমিট এক্সিস্ট করবে না। বোঝা গেছে? আর ফাংশনের ভ্যালুটা কি? হ্যাঁ স্যার। যখন তুমি x মাইনাস ডেল্টা বা x প্লাস ডেল্টার কাছে নিচ্ছ তখন অসিলেশনটা অনেক বেশি থাকে, তার মানে লিমিটিং ভ্যালু থেকে অনেক দূরে থাকে। দেখো ফাংশনের গ্রাফটা উপরে আছে, এটা এই পয়েন্টটা হচ্ছে x প্লাস ডেল্টা পয়েন্টে ফাংশনের ভ্যালু, আর এই নিচের পয়েন্টটা হচ্ছে x মাইনাস ডেল্টা পয়েন্টে ভ্যালু। এই ভ্যালুটাকে যদি প্লট করা হয় x মাইনাস ডেল্টা থেকে x প্লাস ডেল্টা পর্যন্ত, তখন এই শুরুর দিকে ফাংশনের অসিলেশন বেশি থাকে, তারপর কি হয় ধীরে ধীরে একটা কনস্ট্যান্ট নাম্বারের দিকে চলে আসে, মানে অসিলেশনটা ছোট হতে শুরু করে, ডিফারেন্সটা আরো কমে যায়, তারপর কি হয় একটা টাইম এর কাছাকাছি চলে আসে। তো সেই কারণে একে আমরা বলি লিমিটিং ভ্যালু। ঠিক আছে, এর পরেরটাতে যাই। এখানে লিমিটিং ভ্যালু বার করার কিছু টেকনিক তোমাদের পুরনো এইচএসে যেমন শিখেছিলে এটা দেখাচ্ছিলাম। এটা হচ্ছে অ্যাডিশনের ফর্মুলা, তারপরে ভ্যালু পুট করলে মান পাওয়া যায়। ঠিক একইভাবে সেকেন্ড প্রবলেমেও দেখো, যদি ফাংশনের ডিভিশন থাকে যে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স বাই জি এক্স, তোমরা জানো সেটাকে করে নেওয়া যায় লিমিট এক্স টেন্স টু এফ এক্স বাই লিমিট এক্স টেন্স টু এ জি এক্স। সেই থিওরি দিয়ে এর মান বের করা হচ্ছে। তো মান বের করার পর সেটা পাওয়া যাবে কত হচ্ছে। এবার দেখো যদি কোনো ব্রাঞ্চ থাকে, ফাংশন সব সময় একই ভ্যালু দেবে তা তো না, হয়তো দেওয়া আছে কিছু স্টেপ ফাংশন, সেক্ষেত্রে তোমাদের ছবিটা একটু অন্যরকম আসবে, ফাংশনের মধ্যে গ্যাপ থাকবে। তোমরা বক্স ফাংশনের ছবি দেখেছো, মড ফাংশনের ছবি দেখেছো, মড ফাংশন দুই দিকে x ইকুয়াল টু 0 ডান দিকে এবং বাঁ দিকে দুটো স্ট্রেট লাইন তৈরি হয়। ঠিক একইভাবে এখানে একটা জাম্প ফাংশন দেখানো আছে, যার x ইকুয়াল টু একটা পয়েন্টে বাঁ দিকে একরকম ভ্যালু আছে, ডান দিকে অন্যরকম ভ্যালু আছে। তো সেখান থেকে তোমরা লিমিট সম্পর্কে কি আইডিয়া পাবে? এই যেখানে ব্রাঞ্চিং ভাগ হচ্ছে ফাংশনে, এখানে কি লিমিট থাকবে?
লিমিট থাকবে না, কারণ দেখো এর লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা একই পজিশনে আসছে না, দুটো আলাদা ভ্যালুতে চলে যাচ্ছে। তার মানে ওই পয়েন্টে কোনো একটা ফিক্সড নাম্বারের দিকে আসছে না, সেখানে অসিলেশনের মধ্যে দেখো অনেক গ্যাপ আছে। এই যে এখানে ফাংশনের ভ্যালু 6 এর উপরে আছে আর এখানে নেগেটিভের দিকে আছে, তো এই দুটো ভ্যালু যখন একই দিকে আসবে না তখন বলা হবে যে এই পয়েন্টে লিমিট এক্সিস্ট করে না। ঠিক একইভাবে দেখো এই যদি সিম্বল নোটেশন, এটা তোমরা আগে দেখে নিয়েছো, y = fx একটা ফাংশন, দেখো প্লট করছি। ঠিক একইভাবে এখানেও ব্রাঞ্চিং এর ডিফারেন্সটা দেখানো আছে, তো সেটা থেকে তোমরা একটা ধারণা পাবে যে কিভাবে ব্রাঞ্চ থাকলে অসিলেশনের মানটা আর কমে না, একটা নির্দিষ্ট ভ্যালুতে থেকে যায়, তখন সেই ফাংশনের আর কোনো লিমিটিং ভ্যালু পাওয়া যায় না, বা কোনো একটা নাম্বারের দিকে ফাংশনটা যায় না, একটা গ্যাপ থাকে অসিলেশনের মধ্যে। তো এই ধরনের গ্যাপ থাকলে লিমিটই নেই ধরা হয়, বা অঙ্কের ভাষায় বলা হয় লিমিট এক্সিস্ট করে না। এখানে সেই রকম কয়েকটা ডেফিনেশন লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটেড দেওয়া আছে, যে দুটোকেই সেম ভ্যালুতে আসতে হবে, তবেই বলতে পারবো যে ফাংশন লিমিট এক্সিস্ট করছে। এখানে দেখো x = c মাইনাস, মানে c এর লেফট হ্যান্ড লিমিট সেটাও l হতে হবে। ঠিক একইভাবে c প্লাস থেকে যখন নেব তখনও তাকে l হতে হবে, তবেই বলা যাবে লিমিট এক্সিস্ট করছে। এটা হচ্ছে একটা ব্রাঞ্চ ফাংশনের এক্সাম্পল। দেখো fx = x² যখন x 3 এর থেকে ছোট, আর fx = 2x যখন x 3 এর থেকে বড়, তখন x → 3 প্লাসে fx এর মান কি হবে? x → 3 প্লাসে 3 প্লাস মানে 3 এর থেকে বড়, তাহলে হয়ে যাচ্ছে সেকেন্ড ব্রাঞ্চটা 2x। x = 3 বসালে ভ্যালু পাচ্ছি 6 এর কাছাকাছি যাচ্ছে, তো রাইট হ্যান্ড লিমিট হচ্ছে fx এর 6, লেফট হ্যান্ড লিমিট কত? x → 3 মাইনাসে, 3 মাইনাস মানে 3 এর থেকে কম, তখন ভ্যালু কি পাওয়া যাবে? ফাংশনের ফার্স্ট স্টেপটা হবে fx = x², তখন ভ্যালু পাওয়া যাবে 9। তো এখানে দেখো অসিলেশন কত? 9 - 6 মানে 3, এর মধ্যে অনেক গ্যাপ আছে, তাহলে x = 3 পয়েন্টে fx ফাংশনের কি লিমিট থাকবে? লিমিট এক্সিস্ট করে না। তো এই 3 পয়েন্টে এক্সিস্ট করে না, অন্য পয়েন্টগুলোতে এক্সিস্ট করতে পারে। দেখো 3 এর পর 4, 5, 6 সবার লিমিট এক্সিস্ট করে, আবার 3 এর কম যেগুলো আছে 1, 2, 0 সেই সব পয়েন্টেও লিমিট এক্সিস্ট করে। এখানে আরেকটা ফাংশন দেওয়া আছে এক্সাম্পল হিসেবে, fx = দেখো x/mod x, এর ভ্যালু 1 যখন x 0 থেকে বড় আর -1 যখন 0 থেকে ছোট। তো প্লট করলে কেমন ছবি পাওয়া যাবে সেটা এখানে প্লট করে দেখানো আছে। এখানেও দেখো একবারে যাচ্ছে -1 এ, আর একবার রাইট হ্যান্ড লিমিট হচ্ছে +1, তার মানে এদের মধ্যে ডিফারেন্স আছে, অসিলেশন আছে, তাহলে 0 পয়েন্টে ফাংশনের লিমিট এখানে এক্সিস্ট করবে না। তো এই অসিলেশনটাকে চিনতে হবে। এপসাইলন ডেল্টা ডেফিনেশনের মূল ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে fx এর অসিলেশন, যে পয়েন্টে fx এর অসিলেশনের মধ্যে গ্যাপ আছে সেই পয়েন্টে লিমিট এক্সিস্ট করবে না, যে পয়েন্টে কোনো গ্যাপ নেই সেই পয়েন্টে এক্সিস্ট করবে। তো এটা আরেক ধরনের লিমিট যেটা তোমরা আগে পেয়েছো, এটাকে বলে ইনডিটারমিনেট ফর্ম। তো এর ভ্যালু তোমরা একটা রুল জানো, LHospital's রুল, সেখানে উপরের পার্টটা x² + x - 6 কে ফ্যাক্টর করে নিয়ে তোমরা ফ্যাক্টরটা কেটে দিয়ে লিমিট বার করতে পেরেছো, এটাকে 0/0 ফর্মের লিমিট বলে। এর প্লটিং কি হবে, ছবি কেমন আসবে? এপসাইলন ডেল্টা ডেফিনেশনে যদি যেতে হয় তাহলে ছবিটাকে বুঝতে হবে, কারণ সরাসরি যদি x = 2 বসাও তাহলে এখানে দেখো ভ্যালু বের করা সম্ভব নয়, তাহলে ছবি আঁকি। এমনিতে রুল হচ্ছে তোমরা ফ্র্যাকশনটাকে বাদ দিচ্ছ, দিয়ে তারপরে একটা স্ট্রেট লাইন পাচ্ছ, স্ট্রেট লাইনে লিমিট বের করা হয়। এখানে ওই পয়েন্টের ভ্যালুগুলোকে দেখতে চাইছি, -2 পয়েন্টে কত আছে, +2 পয়েন্টে কত, প্লাস মাইনাস দুটোতেই বের করা যাচ্ছে না।
যে ফর্মগুলো বের করা যায় না, এগুলো তোমরা আগে থেকেই শিখেছো, ইনডিটারমিনেট ফর্ম। তো এগুলোকে বের করার জন্য এপসিলন ডেল্টা ডেফিনিশনে যেতে গেলে ছবিটা আঁকতে হবে। এটা হচ্ছে দেখো এই ফাংশনের প্লট। এখানে ছবিটা দেখো, লিমিটটা কোথায় যাচ্ছে, না এক্স ইকাল টু -2 পয়েন্টে দেখো একটা রাইট হ্যান্ড লিমিট গেছে প্লাস ইনফিনিটির দিকে, আর লেফট হ্যান্ড লিমিট গেছে মাইনাস ইনফিনিটির দিকে। তাহলে এই পয়েন্টের অসিলেশন অনেক বেশি আছে। তাহলে এক্স ইকাল টু -2 পয়েন্টে গ্রাফ থেকে কিছু বলা যাচ্ছে না যে আদৌ এর কোনো লিমিটিং ভ্যালু আছে না নেই। ঠিক একইভাবে এক্স ইকাল টু -2 পয়েন্টে যদি কোনো স্টেপ ফাংশন দাও, হ্যাঁ কিছু বলছো সায়ক? কিছু মনে হলে বলো, প্রশ্ন করতে পারো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা বেশ। তো এখানে আরেকটা স্টেপ ফাংশনকে ওই একইভাবে দেখানো আছে যে এফ ইকুয়াল টু, দেখো -2 পয়েন্টে এখানে ব্রাঞ্চ আছে, আপার ব্রাঞ্চটা -3x, লোয়ার ব্রাঞ্চটা x ইকুয়াল টু 1। তো x ইকুয়াল টু -2 পয়েন্টে একই রকম অসিলেশন আছে, সেজন্য বার করা যাচ্ছে না। তাহলে লিমিট বের করবে কিভাবে? ফার্স্ট নিয়ম হচ্ছে সাবস্টিটিউট করো, সেকেন্ড নিয়ম হচ্ছে ফ্যাক্টরাইজ করো, তারপরে সিম্পলিফাই করে দাও। আবার আরেক ধরনের তোমরা পড়েছো, কিছু স্কোয়ার রুট থাকলে কনজুগেট দিয়ে গুণ করে তার লিমিটিং পয়েন্ট পাওয়া যায়। তো এই টেকনিক গুলো কিছুটা তোমাদের চেনা টেকনিক। ঠিক আছে, স্যার স্টেপগুলো আরেকবার দেখান। এখানে দেখো স্কোয়ার রুট আছে, উপরে আছে √x - 3 - 2। তো নিয়ম হচ্ছে কনজুগেট দিয়ে উপর আর নিচকে গুণ করে দিতে হয়, তারপরে সাবস্টিটিউট করলে লিমিটিং ভ্যালু পাওয়া যায়। ঠিক আছে, হ্যাঁ স্যার। আচ্ছা বেশ, এর পরেরটাতে যাই। fx ইকুয়াল টু যদি স্যার sin x বলছি by যে x ব্রাঞ্চ, থাকে, হ্যাঁ বলো। স্যার হ্যাঁ বলছি স্যার এই যে ব্রাঞ্চ ফাংশন যেটা দেখাচ্ছেন আপনি, ওটাতে ধরুন আমরা যে এই যে দেখালেন যেটা যে এক্স স্কোয়ার, ওই fx ইকুয়াল টু এক্স স্কোয়ার আর 2x, যখন x এর মান লেস ইকুয়াল টু গ্রেটার ইকুয়াল টু, তো আমরা ক্যালকুলেশন করে দেখতে পেলাম যে ওটার মধ্যে গ্যাপটা হচ্ছে 3। কিন্তু যদি আমাকে ধরুন আমি যদি চাই যে ফাংশন দুটোকে গ্রাফে প্লট করে আমরা দেখবো এই দুটোর মধ্যে গ্যাপ কত, সেটা কি দেখা সম্ভব? হ্যাঁ, গ্রাফ প্লট করার এখন নানা রকম সফটওয়্যার আছে। তুমি যে কোনো ফাংশনকে প্লট না করলে ওর ভেতরে কি হচ্ছে তুমি আইডিয়া পাবে না। তো ফার্স্ট টেকনিক হয় কোনো গ্রাফের চরিত্র বুঝতে গেলে তোমাকে আগে ফাংশনটাকে প্লট করতে হবে। এবার যদি পুরো সব পয়েন্টে প্লট করতে না পারি, ওর যে ডোমেন আছে তার সব পয়েন্টে ভ্যালু পাচ্ছি না, তাহলে কিছু নোন পয়েন্ট দেখতে হয়, 0-তে কত, 1-এ কত, ইনফিনিটিতে কত, মাইনাস ইনফিনিটিতে কত, বা কোনো ইন্ডিকেশন আছে কিনা ফাংশনের মধ্যে যে পয়েন্টে ফাংশনের নেচার চেঞ্জ হতে পারে। তো সেইগুলো দেখে প্লট করার চেষ্টা করা হয়। আচ্ছা, ঠিক x টেন্ডস টু ইনফিনিটিতে sin x বাই x কি হবে? তো এই হচ্ছে sin x এর গ্রাফ, তোমরা আগে দেখেছো। তার যদি লিমিট বের করো তাহলে মান পাওয়া যাবে, দেখো এই ব্লু কালারে যেরকম দেওয়া আছে সেই রকম। এখান থেকে ইনফিনিটি পয়েন্টে মান বের করাটা এতটা সহজ নয়, কারণ এর যে অসিলেশন সেটা 0 ছাড়া অন্য পয়েন্টে দেখা যাবে আপ ডাউন থেকেই যাচ্ছে। তো তার কি ফাইনাইট ভ্যালু হবে পয়েন্ট টু পয়েন্ট ক্যালকুলেট করা যাবে, আর ছবি আঁকলে এরকম একটা ছবি পাওয়া যাবে। এগুলো একটা প্রমাণ করে দেখানোর চেষ্টা করেছি। এই থিওরিটা আমি পরে আসবো পড়ানোর সময়, এটাকে বলে স্যান্ডউইচ থিওরি। তো এইটাই এখানে এসকেপ করে গেলাম। তোমরা এই ফর্মুলাগুলো আগে কিছু কিছু সিম্বল বা হায়ার সেকেন্ডারি বা ফার্স্ট ইয়ারে দেখেছো। এগুলো হচ্ছে লিমিটের কিছু কম্পিউটেশন ফর্মুলা। sin x বাই x ইনফিনিটি কি হবে, 0 পয়েন্টে 1 হবে,
1 মাইনাস cos x মাইনাস 1/x 0 হবে, e টু দি পাওয়ার x মাইনাস 1/x 1 হবে। এগুলোকে যদি প্লট করতে পারো, তোমরা চেষ্টা করো, দেখা যাবে ওই লিমিটিং ভ্যালুর দিকে যাচ্ছে। 0 পয়েন্টে ফাংশন কোথায় আছে বা ইনফিনিটি পয়েন্টে কি আছে, ফাংশন ধরে ধরে প্লট করার চেষ্টা করবে, দেখবে লিমিটের গ্রাফটা ঠিক লিমিটিং ভ্যালুর দিকে যাচ্ছে। এবার কিছু ফাংশন থাকে এক্সপোনেনশিয়াল ফাংশন, এখানে দেখো 1/x টু দি পাওয়ার r আছে, তার লিমিট কি রকম হবে, ইনফাইনাইট পয়েন্টে একে যদি প্লট করা হয় দেখা যাবে r এর ভ্যালুর উপরে এটা ডিপেন্ড করবে। যদি নেগেটিভ হয়ে যায় তাহলে ইনফিনিটিতে চলে যাবে, কিন্তু পজিটিভ হলে সে একটা নির্দিষ্ট মানের দিকে থাকবে, প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটিতে। এগুলো চেক করে দেখতে পারো যে প্লট কি আসবে। এখানে দেখো স্যান্ডউইচ থিওরিমের একটা প্লট আমি দেখিয়েছি, বলছে এখানে y ইকুয়াল টু fx, y ইকুয়াল টু gx আর y ইকুয়াল টু hx, এদের মধ্যে একটা কন্ডিশন আছে। শর্ত কি রকম, gx লেস দ্যান ইকুয়াল টু h লেস দ্যান ইকুয়াল টু fx, hx টা মাঝখানে আছে। c পয়েন্টে যদি এদের লিমিট বের করা হয়, ধরো তুমি দুটো ফাংশনের লিমিট জানো, gx আর fx এর লিমিটটা জানো, hx এর লিমিটটা জানো না, তখন কি হবে, gx আর fx এর লিমিট যদি সমান হয় তাহলে hx এর লিমিটও হবে এদের gx আর fx এর লিমিটের সাথে সমান। তার মানে কি না, x টেন্ডস টু c gx ইকুয়াল টু যদি l হয় আর x টেন্ডস টু c fx ইকুয়াল টু যদি l হয়, তাহলে x টেন্ডস টু c hx ও l হবে, এক্সিস্টও করবে এবং l ও হবে। কি শর্তে না, শর্ত হচ্ছে দুটো নন ফাংশন gx আর hx তাদের লিমিট দুটো সমান এবং তারা একটা শর্ত মেনে চলে। এই শর্তে যদি তুমি ফাংশনগুলোকে বসাতে পারো তাহলে hx এর লিমিট না বের করেও বলতে পারবো যে hx এর লিমিট l হবে। এই হচ্ছে স্যান্ডউইচ থিওরি। এগুলোর প্রমাণগুলো আমি দেখাবো অন্যদিন, যেদিন আবার ক্লাস নেব তখন এর প্রমাণগুলো দেখাবো। এটা হচ্ছে sin x বাই x এর গ্রাফ। এটাকে ছবি এঁকে দেখানোর চেষ্টা করা হয়েছে কিভাবে ও 1 পয়েন্টে আসছে। sin x বাই x কিভাবে আসবে, ঠিক একইভাবে 1 মাইনাস cos x বাই x তার লিমিট কিভাবে বার করবে। এরপর কয়েকটা এক্সাম্পল দিয়েছি, এই এক্সাম্পলের ক্যালকুলেশন গুলো তোমরা আগে থেকে জানো, ওই ফর্মুলাগুলো বসিয়ে বার করা যায়। এই ধরনের কিছু টেকনিক এখনো লাগবে, তাই এখানে জেনারেল এক্সাম্পল হিসেবে দিয়ে রেখেছি। এরপরে আমরা যে জায়গায় ছিলাম যে এপসাইলন ডেল্টা ডেফিনেশন শিখবো। তো এখানে দেখো সেটাকে একটু শেখার চেষ্টা করা যায় কিভাবে। না, এতক্ষণ অব্দি বলছিলাম যে fx একটা অসিলেশনের মধ্যে থাকবে যদি x এর একটা নেবারহুড নেই c মাইনাস ডেল্টা থেকে c প্লাস ডেল্টা, তাহলে একটা আমরা x এর যে কোনো নেবারহুডের জন্য fx এর একটা নেবারহুড পাবো। সেই নেবারহুডটা কি, fx মাইনাস এপসাইলন টু fx প্লাস এপসাইলন, তখন এই ভ্যালুটা l এর কাছাকাছি থাকবে। তাহলে বলবে কিভাবে এপসাইলন ডেল্টা ডেফিনিশন, না x এর অসিলেশন যদি ডেল্টা সাইজের হয় তখন অন্য একটা আমরা পজিটিভ নাম্বার পাবো এপসাইলন, যার করেসপন্ডিং fx এর অসিলেশন ধীরে ধীরে l এর কাছে চলে আসবে, অসিলেশন কমে l এর কাছে আসবে। আবার যদি এরকম ভাবে ভাবি যে না, fx এর অসিলেশন যে কোনো একটা পজিটিভ নাম্বার এপসাইলনের জন্য যদি খুঁজি তাহলে x এর একটা নেবারহুড পাবো, মানে ডেল্টা খুঁজে পাওয়া যাবে, যার জন্য fx এর মানটা l এর কাছাকাছি আসবে। তো এই হচ্ছে এপসাইলন ডেল্টা ডেফিনিশন। এই ছবি দিয়ে সবকিছুতে মোটামুটি এই জিনিসটা দেখানোর চেষ্টা করা হচ্ছে যে x এর নেবারহুডের মধ্যে কোনো ভ্যালু নিলে fx এর অসিলেশন কি হবে, সেই অসিলেশনের উপরে ডিপেন্ড করে fx এর লিমিট কি হবে। তো যদি এই দুটো শর্ত মেনে চলে
যে মড অফ এফ এক্স মাইনাস এল লেস দেন এপসাইলন হবে কখন, যখন এক্স মাইনাস সি লেস দেন ডেল্টা। তার মানে কি, এক্স হচ্ছে সি মাইনাস ডেল্টা থেকে সি প্লাস ডেল্টার মধ্যে আছে, তখন এফ এক্স এল মাইনাস এপসাইলন থেকে এল প্লাস ডেল্টার মধ্যে আছে। যদি না থাকে তাহলে সেই পয়েন্টে লিমিট এক্সিস্ট করে না। মোটামুটি আজকে এই টপিকটাই আলোচনা করার চেষ্টা করছিলাম। তোমাদের কিছু প্রশ্ন থাকলে বলো, কিছু বোঝার যদি মনে হয়। এর পরের দিন স্যার পরবর্তী দিন। স্যার ডেফিনেশনটা আরেকবার বলে দিন না। হ্যাঁ বলো। ডেফিনেশনটা আরেকবার বলে দিন। ডেফিনেশন হচ্ছে যে ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0 there exists a delta greater than 0 such that mod of fx minus l less than epsilon whenever mod of x minus c less than delta। এই হচ্ছে তোমাদের পরীক্ষায় খাতায় লেখা ডেফিনিশন। আর যদি বুঝতে হয় স্যার বলছি হ্যাঁ বলো। বলছি স্যার ওই ইয়ের জায়গাটা একবার বলুন না, ওই যেটা বলছিলেন যে এক্সটা হচ্ছে এক্সটা বাড়লে ওই যে এক্স আর এপসাইলনের মধ্যে যে সম্পর্কটা যা বলছিলেন এখানে, মানে এপসাইলন নেবারহুড যে রিলেশনটা সেটা একবার বলে দিন না, এখন একটু বুঝতে অসুবিধা হলো। হ্যাঁ, যে কোনো একটা এপসাইলন যদি ধরে নাও এফএক্স এর নেবারহুড করার জন্য, তাহলে তুমি করেসপন্ডিং একটা ডেল্টা পাবে যেটা এক্স এর নেবারহুডকে অ্যাসাইন করবে। তার মানে এক্স এর পয়েন্ট কি, সি পয়েন্টে আমরা লিমিট বের করতে চাইছি, তাহলে সি এর ডান দিকে হচ্ছে সি প্লাস ডেল্টা আর সি এর বাঁ দিকে হচ্ছে সি মাইনাস ডেল্টা। এই রেঞ্জের এক্স গুলোকে যদি প্লট করা হয় তাহলে এফএক্স এর যে মান পাবো সেটা এফএক্স মাইনাস এপসাইলন আর এফএক্স প্লাস এপসাইলনের মধ্যে থাকবে। এই হচ্ছে এর ব্যাখ্যা। এর পরের দিন এটাকে গ্রাফিক্যাল এবং থিওরিটিক্যালি কিভাবে প্রমাণ করা যায় এটা দেখব। আজকে এই পর্যন্তই থাকবো। বলছি এগুলো একটু পিডিএফ আকারে পাঠিয়ে দেবেন গ্রাফগুলো স্যার। এটা তোমাদের ওই ই রিসোর্স যেটা আছে ডিপার্টমেন্টের ওয়েবসাইটে আছে না, হ্যাঁ ওখানে হ্যাঁ দিয়ে দেবো। আচ্ছা স্যার ঠিক আছে, ওই গত গ্রুপও দিয়ে দেবেন তাহলে ওখান থেকে পেয়ে ই যাবেন। রিসোর্সে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের একটা লিংক আছে, হুম ওখানে সবগুলো দেওয়া থাকবে। স্যার কোথা থেকে পাবো ওটার লিংকটা? তোমাদের কলেজের ওয়েবসাইট cmbdn.in সেখানে থাকবে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। cmbdn.in এর ডান দিকে কর্নারে দেখবে ই রিসোর্স আছে, ওই ই রিসোর্সে এই লিংক গুলো দেওয়া থাকবে, যা যা ক্লাস হবে তার লিংক এখানে দেওয়া থাকবে। ঠিক আছে, হুম আর কেউ কিছু বলবে? তোমাদের যদি কিছু প্রশ্ন এরপরে মনে হয় ওই গ্রুপটাতে লিখে পাঠাবে আমাকে। ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার বলছি আমাদের কি ঠিক আছে। কোনো রুটিন ঠিক হয়েছে? রুটিন একটা এইচওডি দেবে, রুটিনটা নিয়ে আলোচনাই হচ্ছে, ফাইনাল হয়ে যাওয়ার কথা ছিল। তো আমি যেহেতু অ্যাডমিশনের কাজের সাথে এই সেশনে যুক্ত হয়ে আছি, আমি যখন যখন ফাঁকা পাবো তোমাদেরকে মেসেজ করে ক্লাস নেব। আর মোটামুটি 2টো করে ক্লাস হবে, এটা আচ্ছা। ঠিক হয়েছে। এবার দেখা যাক ওটাকে টাইম রুটিনে 2-1 দিনের মধ্যে দেখো হেড কিছু মেসেজ দেবেন। আর স্যার বলছি বাকি স্যাররাও কি ক্লাস নেবেন? হ্যাঁ হ্যাঁ নেবে, নেওয়ারই প্ল্যানিং হচ্ছে, রুটিনটা হয়ে গেলেই নেবে। আচ্ছা স্যার ঠিক আছে। ঠিক আছে আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লোজ করে দিলাম। হ্যাঁ 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 স্যার ঠিক আছে। হ্যাঁ